হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গতকালকে দেখছেন যে আমি লস করছি। গতকাল বলতে আমি আজকেই করছিলাম একটা ট্রেড সকালবেলা। সেই ভিডিওটা অলরেডি আমি আপলোড করে ফেলছি, তো শিডিউল করে দিছি। এখন রাত্রে বাজে আপনি 8:50। তো এখন একটা সেট আপ তৈরি হয়েছে। তো সেট আপ তৈরি যেহেতু হয়েছে সেহেতু তো আর আমি মিস করবো না, কারণ আমি এমনিতে অনেকটা লসে আছি। আর এখন দেখা যায় রাত্রেবেলা অনেক প্রফিটে হয়, তো এই কারণে আমি এই ট্রেডটাও করে ফেললাম। তো এখন আমি আপনাকে দেখাই যে এটা কোন বেসিসে করছি, যদিও এটা একটু রিস্কই হইতে পারে, কারণ হচ্ছে আমি এটা 30 মিনিট ক্যান্ডেলে আর কি অ্যানালিসিস করছি। আমি আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমার ট্রেডটা হচ্ছে সেম এই জায়গাটা পড়ছে। আমি যে আপনাকে দেখাই, এই যে আমার MT5, ঠিক আছে, আমার টিটি ফান্ডের MT5। তো এখানে আমি সেম এই জায়গাটা আমি ট্রেডটা করছি। এই যে ট্রেডটা আমার চলতেছে, এখন যদি লসের দিকে যাইতেছে, আচ্ছা এটা সমস্যা না। তো আমি যদি দেখেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত আট করছি। এর আগে কিন্তু আমি এখানে ওয়েট করতেছিলাম। এই যে দেখেন মার্কেট গেছে, যাওয়ার পর এই ক্যান্ডেল আমি ভাবতেছিলাম যদি এই আশেপাশে ক্যান্ডেলটা ক্লোজিং হয়, এই যে এই ক্যান্ডেলটা, তাহলে আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিব। বাট ক্যান্ডেলটা একই ইয়াতে মানে এতটুকু চলে আসে, পরের ক্যান্ডেলে টিপি হিট করে ফেলে। ঠিক আছে, আমি এটা এখন এই যাতে রিমুভ করে দিই, জাস্ট আমি দেখানোর জন্য এটা রাখছিলাম এতক্ষণ যে প্রফিট হয়, বাট জিনিসটা ইয়া করতে পারিনি আর কি আমি। তো এখন হচ্ছে মার্কেট আমি 30 মিনিটে যাই, আমি তাহলে বুঝতে পারেন। এই যে 30 মিনিটে আসছি, আসার পর আমি যে রিফ্রেশ বানাম, এই দেখেন এখান থেকে এতটুকু কিন্তু মার্কেট একটা সাইড ওয়েস্টের মধ্যে ছিল। ঠিক আছে, মানে মার্কেট এতটুকু গেছে, আবার যে উপরে ডাউন উপর ডাউন মানে আপ ডাউন করতেছিল বারবার। তো এই তখন আমি বুঝতে পারলাম যেহেতু মার্কেট এই যে এখানে লিকুইডিটি নিছে, একবার লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে গেছে, তার মানে এইখান থেকে তো মার্কেট সবাই জানে যে আপেই দিকে যাবে। যেহেতু লিকুইডিটি নিছে, আমি জানতাম এখান থেকে আপে যাবে। আমি একবার ট্রেডও করতে চাইছি, বাট হচ্ছে আমার কোনো স্ট্র্যাটেজি ছিল না এই জায়গায় যে আমি ট্রেড করবো। জাস্ট একটা মনের আইডিয়া ছিল আপের জন্য, করলে হয়তো আমি 300-400 পিপসের মতো একটা পিপ ক্যাপচার করতে পারতাম, বাট করি নাই। তারপর হচ্ছে মার্কেট এখান থেকে দেখেন, এই যে এখান থেকে যখন আসছে আমি এতটুকু একটা নিছি, আর এটা হচ্ছে 0.5 লেভেল। ঠিক আছে, আমি এই যে 0.5 লেভেলটা অ্যাড করি। তো 0.5 লেভেলে করছি। তারপর হচ্ছে মানে 0.5 লেভেল না, আমি যে আপনাকে দেখে এই লেভেলটাকে আমি মেন টার্গেটে রাখছিলাম। ঠিক আছে, যে আমি টার্গেট রাখছিলাম এই লেভেলটাকে। তো তারপর গেছি আমি 5 মিনিটে। তো 5 মিনিটে আসার পর এই দেখেন মার্কেট এইখান থেকে টাচ করছে, করে 0.5 লেভেলকেও ব্রেক করছে। তো দুইটা কনফার্মেশন পেয়ে গেছি। আমি জানেন আপনারা যে আমি 0.5 লেভেলে বারবার ট্রেড করি। তো যখন এই কনফার্মেশন পেয়েছি তখন আমি সাথে সাথে ট্রেডটা করে নিয়েছি। আর এই যে বর্তমানে ট্রেড চলতেছে, আর এখনও প্রফিটও চলতেছে এরকম। তো আমি এটা এসএল রেখে দিই। ঠিক আছে, এসএলটা আমি রাখবো এটা জাস্ট একটু উপরে এসএল রাখলাম, আর টিপিটা রাখলাম হচ্ছে যা এই যে জাস্ট এইখানে। ঠিক আছে, তো আপনার সামনেই সব রাখলাম এই ইয়েতে ব্রিফিং। ওকে, হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে মেবি, ও না হয় নাই, সরি। তো আমি আবার দেখাই, এই যে আমার টিপি হচ্ছে, আর সরি বারবার এমন হইতেছে কেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে দুইটাই হয়ে গেছে। আমার এসএল হচ্ছে যা 169 এবং টিপি হচ্ছে 394। তো এখন দেখার বেলা যে এটা কি হয়, আমার টিপি হিট করে না এসএল হিট করে, যদিও এখান থেকে মার্কেট এখনও ডাউনের দিকেই নামতেছে। তো এখন দেখতে হবে মার্কেটে কি করে। যদি প্রফিট আসে তাহলে তো এটা আমার জন্য সবচেয়ে ভালো, যে আমার লসগুলো রিকভারির দিকে চলে আসবে। আর যদি লস চলে যায় তাহলে আমি জানি না কি হবে আজকে। তো দেখি কি করা যায়। এখন যেহেতু রিস্ক নিয়ে নিছি, আমি এটা হোল্ড করবো। আর মার্কেট আমার কাছে ডাউনের দিকে মনে হইতেছে। প্লাস আমি কয়েকটা ইউটিউবে লাইভও দেখতেছিলাম বড় বড় ট্রেডারদের, তারাও দেখলাম মার্কেট ডাউনের দিকে আর কি প্রেডিকশন করতেছে। তো মানে একটু চান্স আছে, যেহেতু সব বড় বড় ট্রেডারদেরও ডাউনের দিকেই মনে হইতেছে, আমারও ডাউনের দিকেই আগে থেকে মনে হইতেছিল। তো একটা কনফার্মেশন, ডাবল কনফার্মেশনের সাথে আমি ট্রেডটা নিয়েছি। এখন দেখি কি হয়, সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো। তো আপনি দেখছিলেন যে আমি একটা ট্রেড করছি, ট্রেড আমার প্রফিট চলতেছিল। তবে একটা সমস্যা হচ্ছে, এখানে অনেকটা নিচে আসছিল, আসার পর এখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু হচ্ছিল। যখন আমি বুঝতে পারছি যে মার্কেট উপরে যাবে, ঠিক তখনই আমি ট্রেডটা ক্যান্সেল করে দিই। যেহেতু তখন আমি ঘরে ছিলাম, মানে আমি তো আলাদা থাকি আপনারা জানেন, বাট আমি তখন ঘরে ছিলাম, ঘরে খাইতেছিলাম। তো তখন আমি রেখে ট্রেডটা ক্যান্সেল করে দিই, যেহেতু আমার ফোনের ভিতর লগ ইন করা আছে টিটি ফান্ডের। তো তখন লগ ইন করেই মানে আর কি করে দিই, ক্যান্সেল করে দিই। তারপর আমি দেখাই আপনাকে এখন কোন অবস্থায় আছে মার্কেট। তো এই যে মার্কেটে দেখেন এখন কিন্তু যে জায়গাতে আমার ট্রেড ছিল প্রায় এই জায়গায় আছে। ঠিক আছে, এই যে সেম সেম জায়গা থেকে আমার ট্রেডটা ছিল, এই জায়গাতেই মার্কেট এখনও আছে। মার্কেট এখান থেকে যদি নিচে নামে ভালো, আর না নামলে কিছু করার নেই। ঠিক আছে, তো আমি এই জায়গায় মেবি ক্যান্সেল করে দিই। ওয়েট, মানে এতটুকু কাছাকাছি আমি ক্যান্সেল করি। আমি যে আপনি হিস্ট্রিটা দেখাই, তাহলে দেখতে পাবেন এই দেখেন $107 প্রফিট, আর $158 আজকে আমার মাইনাস ছিল। মানে টোটাল আমার এখনও মাইনাস হচ্ছে $50। আমি আজকে লসে আছি আমি। তো জিনিসটা আমি এখানে প্রায় 150-200 ডলার মতো আর কি প্রফিট দিয়েছিলাম, বাট সেই জায়গায় তো আর ক্যান্সেল করতে পারি নাই। তবে মার্কেট এখন উপরে চলে গেছে। তো দেখি কি করা যায়, এখনও তো শিওর কিছু না। আমার মনে হইতেছে মার্কেট ডাউনে আসবে, এরকম মনে আমার এখনও হইতেছে, বাট শিওর না। মার্কেট এখান থেকে যেহেতু আবার
এখান থেকে মানে 0.5 লেভেল আমি যে নেট ড্র করি, আমার পিসিটা একটু সমস্যা হয়েছে, যে কারণে আমি পিসিটা অন করতে পারতেছি না। আমি কালকের মধ্যে ঠিক করে আমি সেইখানে দেখাই দেবো। তো এখানে 0.5 লেভেলে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, তো এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। আমি যা আমার যতটুকু মনে হইতেছে আর কি, এইবার এভাবে হয়তো আপু চলে যেতে পারে। তো এখন দেখি মার্কেট কি হয় না হয়। এটা তো আমার ট্রেড যেহেতু আমি ক্যান্সেল করে দিছি, তো এখানে তো আর আমার তেমন কিছু না, জাস্ট একটা দেখবো যে আমার অ্যানালিসিস কি ঠিক আছে কি ভুল হয়েছে। তো যদি ভুল হয় তাহলে আমার জিনিসটা আরও একটু ডেভেলপ করতে হবে, আমার ভালো করে একুরেসি যেভাবে বের করে আনতে হবে। যদি একুরেসি না বের করতে পারি তাহলে আমার এই স্ট্র্যাটেজির কোনো মানই থাকবে না। তো অলওয়েজ এই চেষ্টা আমার করতে হবে। আর যেহেতু পুরোপুরি একটা চাপের ভিতরে আছে, এই কারণে আর কি আমার ট্রেডিংয়ের মধ্যেও সাইকোলজি প্রচুর খারাপ হইতেছে। আর হচ্ছে মার্কেটের অবস্থাও অনেক বাজে। আর আজকে তো তেমন কোনো ভলিউমই ছিল না, সকাল থেকে যখন মার্কেট ওপেন হয়েছে তখন থেকে একটু ভলিউম ছিল, বাট পরবর্তীতে কোনো ভলিউম ছিল না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও তেমন একটা প্রফিট করতে পারি না, জাস্ট $100 প্রফিট করছি। আগে $150 লস করে $100 এখন প্রফিট, এখনো $50 আমি মাইনাসেই আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ফলো করে রাখবেন। এটা ভাই, সি ইউ।